জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা লুকের 15 অধ্যায় 20 থেকে 26 পদ পড়ব। হারানো পুত্রের দৃষ্টান্ত। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধেও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং তাহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে জুতা দাও, আর হৃষ্টপুষ্ট বাছরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছালো, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এ সকল কি? আমেন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন, আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ, হালেলুয়া।